পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধ চটি এলাকায় রাজবাঁধ নিম্ন বুনিয়াদী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের হাল ভয়াবহ। দীর্ঘদিন ধরেই স্কুল ভবনের দেওয়ালে ফাটল, ছাদ চুঁইয়ে জল পড়ছে, প্লাস্টার খসে পড়ছে, এইসব যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ফাটলের মধ্যে আবার বিষধর সাপ, সেও বাসা বেঁধেছে। এই পরিস্থিতিতে ভয় ও আতঙ্ক নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা। 3 জন শিক্ষক শিক্ষিকাও প্রাণ হাতে করে দায়িত্ব পালন করে চলেছেন। স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন ও শিক্ষা দপ্তর সব মহলেই বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলেই সূত্রের খবর। বছর খানেক আগে একটি প্রতিনিধি দল এই বিদ্যালয়টি পরিদর্শন করলেও তারপর আর কোনো পদক্ষেপ করা হয়নি। বিদ্যালয়টির শিক্ষকরা বহুবার লিখিত ও মৌখিকভাবে পরিস্থিতির কথাও জানিয়েছে, কিন্তু কোনো রকম কোনো স্থায়ী সমাধান মেলেনি। বর্ষার দিনে ছাদ চুঁইয়ে জল পড়লে ক্লাস নেওয়া কার্যত অসম্ভব হয়ে ওঠে। অভিভাবকরাও চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। প্রধান শিক্ষক প্রণব সাহা কি বলছেন শোনাবো। বিদ্যালয় ছাত্রছাত্রী বলুন, শিক্ষক মহাশয় বা পড়াশোনা বলুন, মিড ডে মিল বলুন, সবই ভালো, কিন্তু আমার একটাই অসুবিধা, এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়ে যাবে। তার মধ্যে কোনো রকম দুটো রুম ভালো আছে, তার মধ্যে এই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস করাতে হচ্ছে। কত ক্লাস অবধি আছে এখানে? এখানে শিশু 1 থেকে, মানে আমরা যেটাকে প্রি প্রাইমারি বলি, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি। কতজন আছে পড়ুয়া? 43 জন স্টুডেন্ট। 43 জন। তো এই হচ্ছে দুটো ক্লাসের মধ্যেই সব কিছু, তার মধ্যে আবার অফিস। কি অবস্থা বিল্ডিংয়ের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের কি অবস্থা, এবং এই জন্য আমি বহু জায়গায় দরখাস্ত দিয়েছি এবং সরকারি আধিকারিক তারা কথা দিয়েছেন যে তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন। আমি মাননীয় মন্ত্রী মহাশয় প্রদীপ মজুমদার মহাশয়কেও দরখাস্ত দিয়েছি, এডিডিএ চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রের মধ্যে ব্যবস্থা হবে, কিন্তু আমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি খুবই আশঙ্কার মধ্যে আছি। যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে গেলে হতে পারে। বিডিও অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, পঞ্চায়েত সমিতিতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সব জায়গায় পঞ্চায়েতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এই পরিস্থিতি প্রসঙ্গে কাঁকসা ব্লকের শিক্ষা দপ্তরের আধিকারিক সুদীপ সরকার সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন সুদীপ সরকার শোনাবো। রাজবাঁধ জুনিয়র বেসিক স্কুলে আমরা ভিজিট করেছি এবং ওর একটু কন্ডিশনটা যেটা খারাপ আছে সেটা আমরা দেখেছি। অলরেডি ইঞ্জিনিয়ার সাহেব উনি দেখে এসছেন এবং উনি ভেটিং এস্টিমেট করেছেন এবং আমরা ডিপার্টমেন্টও পাঠিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু হবে এবং সমাধান হয়ে যাবে। ঘটনা প্রকাশ্যে আসাতে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সরকারি স্কুল বন্ধ হলে বেসরকারি স্কুল লাভবান হবে, আর সেটাই তো চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন লক্ষণ ঘরুই শোনাবো। প্রাইমারি স্কুলের ছাদের চাঙড় খসে যাচ্ছে এবং ওখানে করছে, বাচ্চা পড়াশোনা করতে পারছে না, কি বলছেন? তৃণমূল সরকার আসার পর থেকে প্রাইমারি স্কুল শুধু নয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় 8,500 স্কুল প্রাইমারি বন্ধ। মমতা ব্যানার্জি চায় না যে প্রাইমারি স্কুলে যারা গরিবরা পড়াশোনা করে যায় তারা যেন পড়তে না যায়, তার জন্য তিনি বড় বড় শিল্প ধরে নিয়ে এসছেন, প্রাইমারি স্কুল বানাচ্ছেন, অর্থাৎ সরকারি স্কুলকে বন্ধ করে বেসরকারি নজর দিচ্ছেন। এই কারণেই সেখানে মুনাফা আসবে, সেখানে টাকা আসবে, মাসওয়ার আসবে। তাই আজ গরিব বাচ্চা যেন পড়তে পারে, সেটা সংস্কার নেই, জল পড়ছে, রাস্তায় বসছে, টিচার নেই, শিক্ষক নেই, ছাদ নেই, বাড়ি নেই। এর কারণ একটাই, এই সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে পরে বেসরকারি স্কুল চলবে, আর সাথে বড় মুনাফা আসবে, আর সেই কারণে স্কুল বন্ধ। আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনেও আমরা বলতে চাই এই সরকার এটা করবে না। আমরা 26 নির্বাচনের পর শিক্ষা ব্যবস্থা সাজাবো, তার ব্যবস্থা বিজেপি করবে। করার কিছু নেই। আমরা বুঝতে পারছেন এই শিক্ষকরা এই চাকরি পাচ্ছে না, আজকে স্কুল বন্ধ, আর গাছতলায় বসছে, আর ঘর ভেঙে পড়ছে, মাটির মধ্যে মারা যাচ্ছেন, আর ছাত্ররা কমে যাচ্ছে। তার একটাই কারণ, আমরা বলছি মমতা ব্যানার্জি চাইছে
এই যে প্রাইমারি স্কুল বা সরকারি স্কুল বন্ধ করে দিয়ে আমাদের যারা প্রাইভেট স্কুল চলে যাওয়ার জন্য আর সেখানে বড় মনোভাব বলেই ঘটনা ব্যাপার ঘটছে। এর বিরুদ্ধে আমরা আগে বলেছি, আজও বলছি, বলার কিছু নেই। এসব পরিবর্তন না হলে এই ব্যবস্থা পরিবর্তন হবে না। অন্যদিকে তৃণমূল নেতা ও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বর্ষার মধ্যেও কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই নিয়ে চিন্তাভাবনা চলছে। পুরনো স্কুলগুলির সংস্কার দ্রুত শুরু হবে। কি বলছেন ভবানী ভট্টাচার্য, শোনাবো। রাজবান প্রাইমারি স্কুলে যে ভগ্নদশা আমাদের নজরে এসছে এবং এগুলো অনেক পুরনো স্কুল, তো আমরা বিষয়টা নজরে রেখেছি এবং স্কুল পারপাস আমরা বেশ কিছু ফান্ড খুব দ্রুত অ্যালট করছি। এই বর্ষাকালে কীভাবে সামাল দেওয়া যায় আমরা চিন্তা ভাবনা করছি। খুব তাড়াতাড়ি আমরা আপনার ওই স্কুলটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি। পড়ুয়াদের জীবনে ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত যে কতটা বিপজ্জনক হয়ে উঠছে তা এখন সচেতন মহলে সেই নিয়ে ক্ষোভ আর উদ্বেগ দুই বাড়ছে। প্রধান শিক্ষক কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। বিদ্যালয় ছাত্রছাত্রী বলুন, শিক্ষক মহাশয়া বা পড়াশোনা বলুন, মিড ডে মিল বলুন, সবই ভালো, কিন্তু আমার একটাই অসুবিধা, এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়ে যাবে। তার মধ্যে কোনো রকম দুটো রুম ভালো আছে, তার মধ্যে এই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস করাতে হচ্ছে। কত ক্লাস অবধি আছে এখানে? এখানে শিশু 1 থেকে, মানে আমরা যেটাকে প্রি প্রাইমারি বলি, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি। কতজন আছে পড়ুয়া? 43 জন স্টুডেন্ট। 43 জন। তো কি এই হচ্ছে দুটো ক্লাসের মধ্যেই সব কিছু, তার মধ্যে আবার অফিস। কি অবস্থা বিল্ডিংয়ের? অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের কি অবস্থা, এবং এই জন্য আমি বহু জায়গায় দরখাস্ত দিয়েছি এবং সরকারি আধিকারিক তারা কথা দিয়েছেন যে তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন। আমি মাননীয় মন্ত্রী মহাশয় প্রদীপ মজুমদার মহাশয়কেও দরখাস্ত দিয়েছি, বিদেশ চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রের মধ্যে ব্যবস্থা হবে, কিন্তু আমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি খুবই আশঙ্কার মধ্যে আছি। যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে গেলে হতে পারে। বিডিও অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, পঞ্চায়েত সমিতিতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সব জায়গায় পঞ্চায়েতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে। স্কুলের এই পরিস্থিতিতে রীতিমতন রাজনৈতিক তরজা তুঙ্গে। লক্ষণ ঘরুই কি বলছেন শোনাবো আরো একবার। যে প্রাইমারি স্কুলের ছাদের চাঙড় খসে যাচ্ছে এবং ওখানে ছাত্রছাত্রী করছে, বাচ্চা পড়াশোনা করতে পারছে না, কি বলবো? তৃণমূল সরকার আসার পর থেকে প্রাইমারি স্কুল শুধু নয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় 8,500 স্কুল প্রাইমারি বন্ধ। মমতা ব্যানার্জি চায় না যে প্রাইমারি স্কুলে যারা গরিবরা পড়াশোনা করে যায় তারা যেন পড়তে না যায়, তার জন্য তিনি বড় বড় শিক্ষক ধরে নিয়ে এসছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।